দেখো ডিফারেন্সিয়েশনে আপাতত আমরা সিম্পল যেসব ফর্মুলা তুমি করেছিলে মানে সেগুলো স্ট্রেট ফরওয়ার্ড, সব থেকে বেশি যেটা লাগে সেটা আমরা ওই যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সব থেকে বেশি লাগবে ফিজিক্স, এটা হয়, এটা আমরা করেছি। এবার এই যে এক্স টু দি পাওয়ার এন, এটাকে তো সাধারণত কি এফএক্স ধরা হয়, সব থেকে সিম্পল একটা ফাংশন। এছাড়াও সাইন কস ফস নানা কিছু হতে পারে, সেগুলোতে এক্ষুনি আমি ঢুকছি না। সাইনেরটাও আমরা করেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের বোধহয় দেখতে বলেছিলাম ওইখানে নোটটা থেকে, আর ভিডিওর মধ্যেও ছিল। যাই হোক, তো এবার সব জায়গায় তো তোমার যেমন সামের রুলটা আমরা করেছি, সিমিলারলি ধরো এখানে এফ এক্স ইকুয়াল টু সাপোজ এক্স টু দি পাওয়ার এন, বা তুমি এখানে ফাংশনটা তো যে কোনোভাবে লিখতে পারো। ধরো এটা একটা ফাংশন 3x², এটা একটা ফাংশন। সিমিলারলি আচ্ছা জিএক্স মানে কিন্তু একটা এক্সের ফাংশন, জিএক্স মানে আবার সবসময় ভেবো না যে ডিএফ ডিএক্স হবে, ঠিক আছে? আদার একটা ফাংশন, বা তুমি F1 F2 করেও নিতে পারো, জিএক্স নয়, জিএক্স অন্য একটা ফাংশন। সেটা সাপোজ তোমার কিছু একটা নাও, যে আমাদের 4x³ এরকম, ঠিক আছে? এইবারে তোমার ডিফারেন্সিয়েশনের সময় এই ধরনের যদি আলাদা আলাদা ফাংশন থাকে, সেগুলোকেও তো বিভিন্নভাবে কম্বাইন করে লেখা যায়, তাই না? সেগুলোকে বিভিন্নভাবে কম্বাইন করে লেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে সাম রুল, যেটা আমরা অলরেডি করে ফেলেছি, মানে যোগ থাকলে কী হয়, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর, যেটা সাম রুল। সাম রুলে কী ছিল, এরকম ছিল যে ডিডিএক্স অফ, এরকম তোমাকে দেওয়া হয়েছিল আগের দিন করতে, মানে একজ্যাক্টলি এটা নয়, হয়তো এরকম ছিল আর কি। তাহলে এখানে যেটা করছো তুমি, দুটোকে ভাঙছো, তার হিসেব মতো তুমি ওটাই করছো। তার মানে এটাকে যদি আমি একটু ম্যাথামেটিক্যাল ফর্মে লিখতাম, তাহলে আমাকে এরকমভাবে লিখতে হতো যে তোমাকে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে এরকম একটা জিনিস, ডিডিএক্স অফ এফ এক্স প্লাস জিএক্স। হ্যাঁ, সেটা তুমি কি করছিলে, সেটা তুমি করছিলে প্রথমটা ভেঙে দিচ্ছিলে, দুটো চেঞ্জ নিচ্ছিলে, এটা প্লাস ডিডিএক্স অফ 4x³ এইভাবে নিচ্ছিলে। তাহলে সেক্ষেত্রে তোমার এটার ক্ষেত্রে আমি যদি এটাকে ম্যাথামেটিক্যাল ফর্মে লিখি, সেটার ক্ষেত্রে এটা এটা এইভাবে লিখতে হবে, ডিএফ ডিএক্স প্লাস ডিজি ডিএক্স, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? মানে এটা তাহলে জেনারেলাইজভাবে কী লেখা যায়, জেনারেলাইজভাবে তুমি এই জিনিসটাকে এইরকম লেখা যায়। এবার এইটা যদি ডাইরেক্ট লিখতাম, তোমার দেখে এটা কেমন মনে হতো। এখন এক্সাম্পল দিয়ে যেটা দেখানো হচ্ছে সেটা দেখো, সেটা বোঝা গেল কি না, যে আমার যদি দুটো ফাংশান প্লাস আছে, তাদের ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে সেটা ইন্ডিভিজুয়াল ফাংশানের ডিফারেন্সিয়েশনের সাম হবে, ঠিক আছে? সিম্পল আর, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। এটা আমরা অলরেডি শিখে ফেলেছি, অলরেডি করেও নিয়েছি, এই যে জিনিসটা করা হয়েছে, এটা এবার এটা সাম রুল যেমন দুটোর জন্য অ্যাপ্লিকেবল, তেমনি 3টে 4টে যাই থাকুক না কেন, ওরকম হলে পরপর যোগ হয়ে যায়। তা সাম রুল নিয়ে কারোর কিছু সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? এরপরে তোমার কি আছে না, প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলে কী হবে না, দুটো যদি মাল্টিপ্লাই হিসেবে থাকে, তোমার হচ্ছে প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কি থাকছে, প্রোডাক্ট রুলের ক্ষেত্রে তোমাকে আরেকটা ফাংশান বলে দিচ্ছে, সাপোজ এইচ এক্স, এটা ইকুয়াল টু এফ এক্স ইন্টু জিএক্স, ঠিক আছে? এরম যদি থাকে, এবার দেখো এক্সেরই যদি পাওয়ার থাকে তাহলে কোনো অসুবিধে নেই, তাহলে দুটো মিলে একটা চলে আসবে, তুমি এমনি তোমার প্রোডাক্ট রুলের দরকার নেই, তুমি ডাইরেক্ট করে ফেলতে পারবে। কিন্তু ধরো এরকম থাকলো যে এফ এক্স ইকুয়াল টু x², আর জিএক্স ইকুয়াল টু সাইন এক্স, এবারে তো আর করতে পারবে না, ঠিক আছে? সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কী হয় আমি বলে দিচ্ছি। তাহলে এই প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কী করতে হবে, প্রোডাক্ট রুলের ক্ষেত্রে রুলটা হচ্ছে, তোমার কী চাইছে না, এইচ এক্স একটা ফাংশান যেটা দুটোর প্রোডাক্ট হিসাবে আছে, মানে ধরো এইটা একটা ফাংশান যেটা দেওয়া আছে x² সাইন এক্স, হ্যাঁ, এরম দেওয়া আছে।
এবার তোমাকে কি চাইছে, তোমাকে বলছে এইটা বার করো, ফাইন্ড ডিএইচ ডিএক্স, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একবার একটার ডিফারেন্সিয়েশন হবে, অন্যটা ফিক্স থাকবে, আবার অন্যটার ডিফারেন্সিয়েশন হবে, আরেকটা ফিক্স থাকবে। মানে এটার রুলটা আমি যদি এইখান থেকে এইচটা নিই, তো এটার পরে করছি, সেটার রুলটা হচ্ছে এইটা, ডিএফ ডিএক্স ইন্টু জিএক্স প্লাস এফ এক্স ডিজি ডিএক্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট রুল। এটা কি ইউভি দিয়েও অনেক সময় লেখা হয়, যে একটা ফাংশন ইউ আর একটা ফাংশন ভি, সেইভাবে লেখা হয়। তার মানে কি, এবার তোমার মনে হতে পারে তাহলে এটা আসছে কেন, প্রোডাক্ট রুল এইভাবে এরকম আসছে কেন। এটা প্রোডাক্ট রুল, অ্যাকর্ডিং টু প্রোডাক্ট রুলে আমরা করলে কি করব, তোমার এটা আমি একটু করে দিই, তোমাকে আসছে কেন আমি বলছি। এখানে তোমার তাহলে এই পোর্শনটা হচ্ছে এফএক্স আর বাকি পোর্শনটা হচ্ছে জিএক্স। তাহলে প্রোডাক্ট রুল অনুযায়ী বসালে কী হবে, তোমার ডিএফ ডিএক্স করা মানে ডিডিএক্স অফ এফএক্সের জায়গায় এক্স স্কোয়ার বসবে, জিএক্সের জায়গায় কি বসবে, এই গোটা জিনিসটা হবে, তার সঙ্গে সাইন এক্স মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। আর প্লাস এফএক্সের জায়গায় কি বসবে, এক্স স্কোয়ার বসবে, ঠিক আছে, তার সঙ্গে ডিজি ডিএক্স, জির ভ্যালু কি সাইন এক্স, তার মানে সেটা ডিডিএক্স অফ সাইন এক্স হবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা ভেঙে দিলে কি হবে, তোমার ডিএইচ ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার, যেটা সেটা কী হবে, 2x হবে, এইটা, ঠিক আছে, সেটা ইন্টু সাইন এক্স হবে, প্লাস এক্স স্কোয়ার, এই পার্টটা কত হবে, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা জানি কত হয়, কস এক্স হয়, ঠিক আছে। কী করে হয় এখন দরকার নেই, আপাতত মনে রাখো, তোমার ডিডিএক্স অফ সাইন এক্স এটা কস এক্স হয়, যারা নতুন দেখছো এটা কস এক্স হয়, ঠিক আছে। তার মানে এটা কস এক্স বসে যাবে। তাহলে প্রোডাক্ট থাকলে তার ডিফারেন্সিয়েশান কিন্তু, মানে একটার ডিফারেন্সিয়েশান করবে উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টু অন্যটা ইনট্যাক্ট মাল্টিপ্লাই হবে, তারপরে ওটা ফিক্স থাকবে, অন্যটার ডিফারেন্সিয়েশন হয়ে মাল্টিপ্লাই হবে, এবং এই দুটো জিনিসের সাম হবে, ঠিক আছে। এটা অনেক সময় ইউভি দিয়েও লেখা হয়, হ্যাঁ। এবার এটা বিভিন্ন কম্বিনেশান হতে পারে, তোমার এরকম ধরো ইউভি দিয়ে এটা লেখা হয়, যে ডিডিএক্স অফ ইউভি হিসাবে অনেক সময় লেখা থাকে, ইউ হচ্ছে আমার এক্সের ফাংশন, ভিও এক্সের ফাংশন, কিন্তু দুটোকে একসঙ্গে এক্স টু দি পাওয়ার এনে কনভার্ট করা যাবে না, তখন এটা এইভাবে লেখা হয়, যে তোমার ডিউ ডিএক্স ইন্টু ভি প্লাস তোমার ইউ ইন্টু ডিভি ডিএক্স, এইভাবে হবে, ঠিক আছে। এর প্রোডাক্ট রুল লাগে, অতটা লাগে না, মানে প্রথম যেটা বেসিক যে রুলটা, এই যে ধরো তোমার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, যেটা সেটা সব থেকে বেশি লাগে, এইটা সব থেকে বেশি লাগে, কিন্তু প্রোডাক্ট রুলটা অতটা লাগে না, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট রুল কেন আসছে আমি একটু বলে দিই। এখানে তো তোমায় মনে রাখতে হবে কীরকমভাবে, সেটা তো বলে দিলাম। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, এগুলো মনে থেকে যায় আস্তে আস্তে, প্রথম প্রথম ভুলেই যায়, কিন্তু তুমি যদি জিনিসটাকে একটু ওই গ্রাফিক্যালি আমরা যেরকম করেছিলাম সেইভাবে যদি বোঝো, তাহলে তোমার এটাও গোলাবে না। তো প্রোডাক্ট রুলের ক্ষেত্রে ধরো সাম রুল, তো সাম রুলে বেশি বোঝানোর কিছু নেই, দুটো রেট অফ চেঞ্জ ডাইরেক্ট যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রোডাক্ট রুলের ফর্মুলাটা ওরকম কেন আসছে, ওটা কি কেউ একটু দেখেছো? তোমাদের আমি যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম ওখানে ছিল, ওখান থেকে দেখেছো? বা এই যে আমাদের ধরো আগের দিন যেটা আমরা সেই করেছিলাম না, তোমার এই যে জিনিসগুলো, এই যে এক্স কিউব বা এক্স স্কোয়ারের যে ডিফারেন্সিয়াল করেছিলাম, এই রকম জিনিসটা হবে খানিকটা প্রোডাক্ট রুলের ক্ষেত্রে। তা প্রোডাক্ট রুলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেউ একটু দেখেছিলে? হ্যালো, হ্যালো,
শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রোডাক্ট রুলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু কেউ দেখেছিলে? না স্যার। খুব সিম্পল জিনিস, একদম একই রকম হবে। মানে তোমাকে এই জিনিসটা ধরো সাপোজ ভিজুয়ালাইজ করতে হবে, তোমার একটা প্রোডাক্টকে এরিয়া হিসাবে ভিজুয়ালাইজ করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট দেখো এখানে বলে দিচ্ছি। এখানে একটা প্রোডাক্টকে দুটো ফাংশন, তো সেটাকে একটা রেক্ট্যাঙ্গেলের মতো ভিজুয়ালাইজ করতে হবে, যে একটা রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড আছে। একটা সাইড এফএক্স ধরে নাও, এফএক্সের ভ্যালু যেটা হবে তার সমান। আরেকটা সাইড হচ্ছে তোমার জিএক্সের যে ভ্যালুটা হবে তার সমান। হুম, তাহলে এবারে তোমার, আমরা কি চাইছি? আমরা দেখতে চাইছি যে তোমার এই যে এরিয়াটা, এটাকে একটা এইচএক্স যে ফাংশনটা নিতে পারি আমি, এই যে তোমার মাঝখানে এই যে দুটো ফাংশনকে প্রোডাক্ট করলে, দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করলে এরকম একটা এরিয়া আসছে, তো এটা কিন্তু ফাংশনটা এরিয়া নয়, ফাংশনটার এরিয়া রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এরিয়া দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি যে ফাংশনটা কেমন। মানে এইচ এক্স যে ফাংশনটা, সেটা দুটোর প্রোডাক্ট হিসাবে ছিল। ঠিক আছে, সেটা এফ এক্স জি এক্স এই দুটোর প্রোডাক্ট হিসাবে ছিল। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের একটা সাইড যদি এফ এক্স হয়, আর একটা সাইড যদি জি এক্স হয়, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা হবে, সেই এরিয়াটা দিয়ে আমরা এইচ এক্সটাকে রিপ্রেজেন্ট করছি। যেখানে এইচ এক্স যে ফাংশনটা, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট অফ এফ এক্স জি এক্স। এফ এক্স একটা ফাংশন আর জি এক্স একটা ফাংশন, তাদের মাল্টিপ্লাই করে যেটা হয় সেটা এইচ এক্স। তাহলে এই ফাংশনটা এই এরিয়া দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে প্রকাশ করা হচ্ছে। বোঝা গেল? এবারে তোমাকে কি চেয়েছে? তোমাকে চেয়েছে ডিএইচ ডিএক্স বার করতে হবে, তাই তো? এখানে আমরা যেটার ফর্মুলা যেটা করবার চেষ্টা করলাম, এই যে ডিএইচ ডিএক্স যেটা করার চেষ্টা করলাম, এটা যেটা করার চেষ্টা করলাম, আমার তো ডিএইচ ডিএক্স চেয়েছে। তাহলে সেটা কেন এরকম এলো? তাহলে এটা ডিএইচ ডিএক্স করার আগে আমি ডিএইচটা বার করি। আগের দিন যেরকমভাবে আমরা মানে একটা ডি অফ একটা ফাংশন করছিলাম, তাহলে তুমি দেখো, এটা যদি ডি অফ এইচ করতে যাই, মানে এক্সের স্মল চেঞ্জের জন্য এই যে এইচ এক্সের কতটা চেঞ্জ হবে ডি অফ এইচ, সেটা করলে কি হবে? তোমার এখানে এফ এক্সের যে স্মল চেঞ্জ, সেটা ডিএফ হবে। এটা বোঝানোর জন্য, এটা আগের দিন এইভাবেও আমরা করেছিলাম, সেই ডিএক্স করেছিলাম, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করেছিলাম, একদম একই। এমনি এটা তোমার ডিজি হবে, মানে জি ছিল, তার যে জি ছিল একটা সাইড, ফাংশনটা জিএক্স ছিল, সেই ফাংশনটা একটু স্লাইডলি ইনক্রিজ করে জিএক্স প্লাস ডিজি হচ্ছে। সিমিলারলি এখানে এই যে ফাংশনের ভ্যালুটা এতটা লেন্থ ছিল, সেখান থেকে একটু ইনক্রিজ করে এফ এক্স প্লাস ডিএফ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার নতুন যে এরিয়াটা হবে সেটা কতটা হবে? সেটা এতটা বাড়বে। বেড়ে সেটা এরকম হবে। আগের দিন এটা করেছিলাম, এক্স কিউব আর এক্স স্কোয়ারের ক্ষেত্রে বিশেষ করে একদম এরকম করা হয়েছিল। তাহলে সেই একই জিনিস। এবার তুমি দেখো, আমাদের এই যে লেন্থটা, সেটাও তো এফ এক্স, তাই না? তোমার এই যে লেন্থটা, এদিকে এই লেন্থটা তো এফ এক্স। সিমিলারলি এই লেন্থটা কত? এই লেন্থটা জি এক্স, তাই তো? তাহলে এদিকের যে এরিয়া ইনক্রিজটা হয়েছে, এটা একটা এরিয়া ইনক্রিজ হয়েছে মেন, আর এদিকে একটা এরিয়া ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, আর এখানে তোমার ছোট্ট একটা এরিয়া আছে, ওটা আমরা নেগলেক্ট করে দেবো। এটা আমরা আগের দিনও করেছিলাম, আজকেরও করবো, একই সেম অ্যাপ্রোচ। তাহলে তুমি এখানে খেয়াল করো যে তোমার নতুন যে এরিয়াটা, সেটা তো পুরো এরিয়াটা, তার নতুন যে এরিয়াটা হচ্ছে সেটা কত? তোমার এইচ এক্স ছিল ভেতরের এরিয়াটা, এই যে ব্লু কালারের যে এরিয়াটা,
ঠিক আছে, ব্লু কালারের যে এরিয়াটা, তাহলে এফএক্সের চেঞ্জ হয়েছে ডিএফ অ্যামাউন্ট, এটা ইনফাইনেটসিমাল চেঞ্জ, এই লেন্থটা ধরে নাও, এটা লেন্থ দিয়ে রিপ্রেজেন্ট করছি। সিমিলারলি জিএক্স যেটা, সেটা এই লেন্থটা ছিল, তার একটা ইনফাইনেটসিমাল চেঞ্জ হচ্ছে ডিজি। তাহলে এদিকের সাইডটার যদি ডিএফ অ্যামাউন্ট চেঞ্জ হয়, এদিকের সাইডটার যদি ডিজি অ্যামাউন্টের চেঞ্জ হয়, তাহলে এইচ এক্স যে এরিয়াটা ছিল, সেই যে ডিএইচ, সেটা ইকুয়াল টু কী লিখব? আগের দিনও আমরা এই ধরনের জিনিস করেছিলাম। ডিএইচ যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে তার মধ্যে কী কী থাকবে? ডিএইচের মধ্যে এই রেক্ট্যাঙ্গেলটা থাকবে, ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলটা থাকবে, এদিকে গ্রিন কালারের এই এরিয়াটা থাকবে, আর এই রেড এরিয়াটা থাকবে। তাহলে সেটাকে যদি আমি লিখি, তাহলে সেটা কী হবে বলো? কী হবে, কে বলবে? ডিজি এফএক্স হ্যাঁ, তোমার, প্লাস ডিএফ। হ্যাঁ হ্যাঁ, ডিজি ইন্টু ডিএফ, এটা হবে, প্লাস এফএক্স ইন্টু ডিজি হবে, আর প্লাস কী হবে? এই এরিয়াটা কত হবে? ডিএফ ইন্টু ডিজি হবে, তাই তো? কিন্তু ওটা আমরা নেগলেক্ট করে দেবো, ওটা এতটাই ছোট, ওটা নেগলেক্ট করে দেওয়া যায়, এটা হবে। এইবারে এখানে যেহেতু তোমার এটা, এখানে আমরা আগের দিনও সেই এক্সের ক্ষেত্রেও দেখেছিলাম যে ডিএইচ তোমার নিয়ারলি ইকুয়াল টু প্রথম দুটো নিলেই হয়ে যায়, যে আমার ডি ইন্টু, আমি এক্সট্রা আর লিখছি না, ডি ইন্টু জি ইন্টু ডিএফ প্লাস এফ ইন্টু ডিজি, এরকম করে দিলাম। আর এখান থেকে কী হবে? ডিএইচ ডিএক্স, তাহলে বোথ সাইড তুমি এক্স দিয়ে ডিভাইড করে দাও, ঠিক আছে? এর পরের লাইন কী হবে? বোথ সাইড এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে সেটা জি পড়ে থাকছে, ডিএফ ডিএক্স হয়ে গেল, প্লাস এফ তোমার ডিজি ডিএক্স হয়ে গেল। দেখো এই তোমার ইয়ে তোমার কী বলবো, প্রোডাক্ট রুল চলে এলো, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট রুলটা কেন ওরকম এলো সেটা কি একটু বোঝা গেল? এটা আমরা গ্রাফিক্যালি জিনিসটাকে মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করলাম যে প্রোডাক্ট রুল কেন এরকম আসছে। তুমি একবার একটার ডেরিভেটিভ করছো, অন্যটাকে ফিক্স রাখছো, আরেকবার আরেকটার ডেরিভেটিভ করছো, সেটাকে অন্যটাকে ফিক্স রাখছো, কেন এরকম আসছে? এটা হচ্ছে নেগলিজিবল। এটা নেগলিজিবল। যাই হোক, আচ্ছা, প্রোডাক্ট রুলের গ্রাফিক্যাল ব্যাপারটা এটা একটু বোঝা গেল কি? হ্যাঁ স্যার। এই সেম জিনিস আমরা এক্স স্কোয়ারের ক্ষেত্রে করেছিলাম আগের দিন, খেয়াল করে দেখবে, ঠিক আছে? তুমি এইখানে এটা আরেকটা তোমাদের, এটা হোমওয়ার্ক বা বাড়িতে ভেরিফিকেশানের জন্য আমি বলে দিলাম। এটার ক্ষেত্রে সিমিলারলি গ্রাফিক্যাল ব্যাপারটা, তুমি এই এফএক্সটাকে এক্স স্কোয়ার আর জিএক্সটাকে সাইন এক্স ধরে এটা করে দেখো তো গ্রাফিক্যালি, ঠিক আছে? কিছুই না, এখানে ডিজি ইকুয়াল টু তাহলে কত আসবে? জিএক্সকে যদি আমি সাইন এক্স ধরি, তাহলে ডিজি ইকুয়াল টু কত আসবে? কে বলবে? রোহিত বলবে নাকি? রোহিত আছো? যেটা আমরা এফএক্স আর জিএক্স ধরে যেটা আমরা এমনি জাস্ট এটা ফাংশানের ফর্মে যেটা লিখলাম, এখানে এফএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আর জিএক্স ইকুয়াল টু সাইন এক্স ধরে এইভাবে জিনিসটা করলে তুমি এই ফর্মুলাটাও চলে আসবে। এইভাবে করলে এই যে জিনিসটা যেটা করা হয়েছে এখানে, এটাও গ্রাফিক্যালি দেখানো যাবে। এই যে 2x সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স, এই যে যেটা এসছে, সেটাও গ্রাফিক্যালি কিন্তু আনা যাবে। যাই হোক, তাহলে প্রোডাক্ট রুল দেখো, প্রোডাক্ট রুল তোমাকে কেউ প্রুফ করতে দেবে না, ঠিক আছে? ফিজিক্সে তোমাকে বলবে না যে প্রোডাক্ট রুল ওরকম কেন হয় দেখাও, কিন্তু একটা নতুন জিনিস শিখছো, সেটা কেন হয় একটু জানা দরকার, এটা আমার মনে হয়। নাহলে মুখস্থ করে অনেক কিছু চালাতে পারবে, কিন্তু এমন কনসেপচুয়াল কোয়েশ্চেন দেবে, তখন আর তুমি কিছু করতে পারবে না, এই হচ্ছে মুশকিল। তো সেই জন্য প্রথম যখন শিখছো, একটু কেন হয় সেটা জানা দরকার, যতটা পারা যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট রুল গেল। এরকম প্রোডাক্ট রুলের প্রচুর অঙ্ক থাকতে পারে। এর সঙ্গে তাহলে কয়েকটা আমি একটু তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, সেটা দিচ্ছি পরে।
আচ্ছা, এরপরে আসবে আর আমাদের, স্যার আজকে যে আপনি জিপিটা দিয়েছিলেন মানে জিওগ্রাফি, মানে কোয়েশ্চেনটা হচ্ছে দুটো ফাংশনের জন্য এরকম ধরো এইচ এক্স ইকুয়াল টু এফ এক্স জি এক্স এরকম লিখেছি, তার বলছি ডিফারেন্সিয়েশন করলে একবার এটার ডিফারেন্সিয়েশন হবে, অন্যটা ফিক্স থাকবে, তারপরে ভাঙতে হবে। তাহলে এই প্রোডাক্ট রুলটা, এটা কিন্তু কঠিন না, যেটা বলছি একটু ভালো করে শোনো, সবাই উত্তর দিতে পারবে, ইজি জিনিস। এটা যদি আমার এখানে তিনটে ফাংশনের প্রোডাক্ট থাকতো তাহলে কি আমরা করতে পারতাম এই ফর্মুলাটা ইউজ করে? মানে সেখানে কি করতে? সেখানে যে কোনো দুটোর আগে করে নিতাম, তারপরে তো ওর সাথে আরেকটা করে হ্যাঁ দিতাম। হ্যাঁ, একদমই ঠিক। তুমি তিনটে যদি থাকতো, মানে দুটোর থেকে বেশি যদি থাকতো, তাহলে তোমাকে গ্রুপ করে নিতে হতো। হ্যাঁ, এবার সাধারণত ফিজিক্সে তোমার অত তিনটের লাগে না, তোমাদের এগুলো লাগবে ম্যাথে। যদি তোমার ধরো এরকম থাকতো যে, আমি যেটা বলছি যে সাপোজ ডিডিএক্স অফ আমি এখানে এইচ এফ আর এক্স তিনটেকেই এক্স এর ফাংশন নিলাম, এখানে আবার এইচ এর সঙ্গে যেন গুলিয়ে ফেলো না, এটা জাস্ট ডামি ইন্ডেক্স হিসাবে নেওয়া হচ্ছে। যদি এরকম থাকতো, এরকম তিনটে আলাদা আলাদা ফাংশন কিছু হতে পারে, তাদের যদি তুমি প্রোডাক্ট রুল তোমাকে করতে হতো, তখন তুমি তোমার দুটোর জন্য তুমি জানো, তুমি গ্রুপিং করে নেবে, এই দুটোকে একসঙ্গে ভি ধরে নেবে, এটাকে ইউ ধরে নেবে, নিয়ে করে দেবে। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে করবে, দুটো দুটো গ্রুপিং করে নেবে, চারটে হলেও হবে, ঝামেলা হবে বেশি কিন্তু করা যাবে। আর এটা সম্ভবত আমার যা মনে হচ্ছে, এটা তোমার কি, মানে এটা মোটামুটি দেখে কি মনে হচ্ছে, কি আসবে বলো তো? একটা করে ডিফারেন্সিয়েশন আসবে আর দুটো করে আসবে, মানে ডিএইচ ডিএক্স এফ জি প্লাস তোমার এইচ জি ডিএফ ডিএক্স এরকমভাবে আসবে, মনে হচ্ছে ওরকম আসবে। এটা ভেঙে দেখো তো কি হবে, এটা হোমওয়ার্ক দিলাম, এটা ভেঙে কি আসবে করবে। হ্যাঁ, আচ্ছা, গ্রুপিংয়ের ব্যাপারটা সবাই বুঝেছো? আমরা তো ফর্মুলাটা যেটা পেয়েছি সেটা দুটো দুটো জিনিস মাল্টিপ্লাই থাকলে কি করতে হবে সেটার জন্য পেয়েছি, কিন্তু তিনটে ফাংশন মাল্টিপ্লাই যদি থাকে সাধারণত সেরকম ফর্মুলা ডাইরেক্টলি মনে রাখতে বলা হয় না, সেটা করে নেওয়া যাবে, দুটোকে গ্রুপ করে নিয়ে করে নিতে হবে, তারপরে সেকেন্ডটাকে আবার ভাঙতে হবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর অনেক ক্ষেত্রে এটা করা হয়, আবার একটু অন্যভাবে করা হয়। এটার অনেক ক্ষেত্রে এরকম মাল্টিপ্লিকেশান থাকলে না, ডিফারেন্সিয়েশন করার সময় এটাকে অনেক সময় লগ নিয়ে ডেরিভেটিভ করা হয়, সেটা অন্য জিনিস, সেটা আমরা পরে করব। এর মধ্যে এরর অ্যানালিসিস কেউ পড়েছো? হ্যালো, এর মধ্যে প্রথম চ্যাপ্টারের সঙ্গে তোমার ওই যে ইউনিট ডাইমেনশনের সঙ্গে এরর অ্যানালিসিস কেউ পড়েছো? হ্যাঁ স্যার। এরর অ্যানালিসিসে ওই লগ নিয়ে একটা ডেরিভেটিভ করা হয়, ওই জিনিসটা করেছো? না স্যার, এখনো ওটা হয়নি। আর যাক, বাদ দাও, আমরা যখন করবো করবো, ওখানে এরকম জিনিস লাগে, যাই হোক। আচ্ছা, তাহলে প্রোডাক্ট রুলটা মোটামুটি বোঝা গেছে, তিনটে হলে কি হবে এটা একটু ভেঙো তোমরা, আমি আর এর ওপরে কিছু হোমওয়ার্ক পাঠিয়ে দেবো। আচ্ছা, এবারে এসো চেন রুল। চেন রুলটা কিন্তু আমাদের প্রোডাক্ট রুলের থেকেও মোটামুটি ভালোই কাজে লাগে এবং বারে বারে কাজে লাগে। তাহলে মানে আমরা দেখো, দুটো আলাদা আলাদা ফাংশন নিয়ে করকমভাবে মোটামুটি সাজাতে পারি, সে দুটোর আমরা সাম করতে পারি, ডিফারেন্সিয়েশন করার আগে একটা সামের ডিফারেন্সিয়েশন করতে পারি, এই দুটো ফাংশনকে মাল্টিপ্লাই করে যেটা হবে তার ডিফারেন্সিয়েশন করতে পারি, এই যে মাল্টিপ্লাই করেছে। আর কি করতে পারি না, একটা ফাংশনকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিতে পারি। বুঝলে সেটা কেমন ব্যাপার? মানে এরকম ব্যাপার যে ধরো আমরা ধরে নিচ্ছি, এখানটা একটু ভালো করে শোনো, চেন রুলটা বলার পরে একটা ছোট ব্রেক দেব। এখানে ধরো আমি এখানে চেন রুলের ক্ষেত্রে তোমার ধরো এইচ এক্সটাকে যদি এইভাবে ডিফাইন করো যে এইচ এক্স ইকুয়াল টু তোমার এফ, ওর ভেতর এক্স নেই, ওর ভেতর এরম আছে জি এক্স এর ফাংশন, এরম যদি থাকে, ঠিক আছে? এরম মানে কেমন ফাংশন হবে? আমরা একটু আগে ওই এফ এক্স আর জি এক্স ধরেছিলাম, তাহলে এফ এক্স নেবো না, আগে জি এক্স নিই। তুমি ধরো জি এক্স ইকুয়াল টু
এক্স স্কোয়ার, এটা ভালো করে শোনো, বুঝতে পারবে আস্তে আস্তে। এরকম আছে। আর তোমার এফ এক্স আমার এরকম ফাংশান ছিল, যেটা আমরা ইনিশিয়ালি যে এক্সাম্পলটা নিয়েছিলাম এরকম ছিল, ঠিক আছে। এবার এরকম না থেকে যদি এফ এক্সের জায়গায় যদি জি এক্স ঢুকিয়ে দিই, তাহলে ফাংশানটা কি হয়ে যাবে? আমরা যদি এটাকে এফের জায়গায় এক্সের জায়গায় যদি এক্স না লিখে যদি জি এক্স দিয়ে দিই, ঠিক আছে, এটা কি হয়ে যাবে? তার মানে হিসেব মতো জি এক্স মানে কি এক্স স্কোয়ার, তার মানে এফ অফ এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এক্স স্কোয়ার যদি দিয়ে দিই, তাহলে ফাংশনটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? সাইন এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম যদি থাকে যে সাইন এক্স নয়, ভেতরে এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে তার ডেরিভেটিভ কী করে করবো? এবার তোমাকে বলছে এইটা বার করতে, ডিএইচ ডিএক্সটা বার করতে। এইটা হচ্ছে আমাদের চেন রুল লাগবে, ঠিক আছে। এই ব্যাপারটা মানে আমরা কি করলাম, দুটো ফাংশন আমাকে দিয়েছিল, সেগুলোকে কভাবে কম্বাইন করতে পারলাম। একটা হচ্ছে সাম করতে পারলাম, আরেকটা হচ্ছে প্রোডাক্ট করতে পারলাম, আরেকটা হচ্ছে একটা একটার ভেতরে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, চেন রুল সলভ করার আগে এখানে আমরা একটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে যেমন প্রোডাক্ট রুল হলো, ভালো করে সবাই শোনো, দুটো একটা থেকে আরেকটা ফাংশন বাদ দিচ্ছি, যেমন এটা যেমন প্রোডাক্ট রুল নয়, এটা যেমন সাম রুল হলো, তাহলে এখানে যদি মাইনাস থাকতো তার জন্য কি আলাদা রুলের দরকার আছে? যদি তোমার ডিডিএক্স অফ এফ এক্স মাইনাস জিএক্স হতো, তার জন্য কি আলাদা কোনো ফর্মুলা নিয়ে আসার কোনো প্রয়োজন আছে? না। তার জন্য আলাদা ফর্মুলা নিয়ে আসার প্রয়োজন নেই। কেন নেই? না, মাইনাস থাকলে তুমি প্লাস ব্র্যাকেটে সেই মাইনাস দিয়ে ঢুকিয়ে দিতে পারো তাকে। আমাদের আগের দিন যেমন যেগুলো হোমওয়ার্ক ছিল এখানে, সেখানে দেখো আমার মনে হয় ওরকম ছিল, এই যে মাইনাস একটাও দিইনি এ বাবা। যাকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি তোমার এখানে মাইনাস থাকতো, এই যে সাম রুলে যদি সাপোজ এইখানে লিখে দিই, সাম রুলে যদি মাইনাস থাকতো, তাহলে আলাদা কিছু করার নেই। এখানে তোমার এক্স স্কোয়ার, এটাকে মাইনাস থাকলে সেটাকে প্লাস দিয়ে লিখে নেবে, প্লাস দিয়ে মাইনাস অফ 3 সাপোজ এক্স কিউব, তাহলে এটা সেই প্লাসের ফর্মুলাতেই হয়ে যাবে, আলাদা করে অন্য ফর্মুলা আনার কোনো প্রয়োজন নেই, এটা প্লাসের ফর্মুলাতেই হয়ে যাবে, ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝতে পারলে যে আমার এফ এক্স মাইনাস জি এক্স যদি হয়, আলাদা নতুন কিছু ফর্মুলা আসবে না। সিমিলারলি এখানে কি ডিভিশনের কোনো ফর্মুলার দরকার আছে? এই যে প্রোডাক্ট রুল যেমন তুমি করেছো, আমরা যদি এখানে বলতাম যে তোমার এইচ এক্স একটা ফাংশান যেটা এফ এক্স বাই জি এক্স মানে এক্স স্কোয়ার বাই সাইন এক্স, এরম যদি হতো, তাহলে সেখানে কিন্তু সেখানে কি ডিভিশনের ফর্মুলাকে পুরো কমপ্লিটলি ডিফারেন্ট একটা আলাদা ফর্মুলা বলে বলার দরকার আছে? বলো। না। ডাইরেক্টলি দরকার নেই, তুমি ওটাকে ডিভিশনটাকেও প্রোডাক্ট হিসাবে করে দিতে পারো, কিন্তু তোমাদের ম্যাথামেটিক্সের বইতে বা ফিজিক্সের বইতে দেখবে ডিভিশনের একটা রেডিমেড ফর্মুলা দেওয়া আছে, সেটা একসঙ্গে মানে শর্ট করে মানে এখান থেকে প্রোডাক্ট রুল দিয়েই ক্যালকুলেট করে সেই ফর্মুলাটা দেওয়া আছে। তুমি চাইলে সেটা মনে রাখতে পারো, আমি সেটা বহুদিন মনে রাখা ছেড়ে দিয়েছি। যদি ডিভিশন থাকে সেটাও প্রোডাক্ট রুল দিয়ে আমরা করি, মানে সেটাও তাহলে তোমার এখানে একটা হোমওয়ার্কে অ্যাড করে দিই। সেটা হচ্ছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরকম যদি থাকতো তাহলে তুমি কি করতে, সেটা কিন্তু চলে আসবে এখানে। ধরো এইটার কথা বলতে চাইছি আমি, এর ফর্মুলাটা লিখবে তো, যে ডিডিএক্স অফ এফ এক্স বাই জি এক্স এরকম যদি থাকে, তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে। এবার এটার ক্ষেত্রে তুমি করতে গেলে তুমি কি করবে, এটাকে প্রোডাক্ট রুল দিয়ে করতে গেলে দুটো পার্ট কি কি লিখবে বলো? ডিডিএক্স অফ এফএক্স আর না না না, ডিডিএক্স ওটা অফ বলছি না, 1 ওটা বাই বলছি জি। না, ওটা তো ভাঙার পরে। কিন্তু এমনি প্রোডাক্টের দুটো পার্টকে কি হিসাবে লিখবে, মানে ইউভিটা কি হিসাবে লিখবে, তুমি প্রথমে এরম লিখে নেবে যে এটা প্রোডাক্ট হিসাবে লিখতে গেলে এফ এক্স ইন্টু 1/gx, এই ফর্মে লিখে নিলে প্রোডাক্ট রুলের ফর্মুলায় চলে আসবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, এইবারে তুমি ভেঙে যা আসবে আসবে।
এইবারে তুমি দেখবে ভেঙে যা আসবে সেটা তোমায় করতে হবে, ঠিক আছে? যেমন মানে তোমার এর করেসপন্ডিং একটা হতে পারে, এটা আমি হোমওয়ার্কেও দেবো এরকম কিছু, সেটা করতে হবে। এখানে ধরো ডিডিএক্স অফ তোমাকে এরম দিয়ে দিল যে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বাই সাইন এক্স, এরম দিয়ে দিল। তার ক্ষেত্রে কি তুমি করতে পারবে না? এখানেও করতে পারবে। এখানে তোমার প্রোডাক্ট রুল দিয়ে এটা করতে হবে, মানে এটাকে তুমি প্রোডাক্ট রুলে ফেলার জন্য ডিডিএক্স অফ কী করবে, এক্স স্কোয়ার করে নেবে মাল্টিপ্লাইড বাই 1/sin x করে নেবে। আর 1/sin x কী করে করবে সেটা পরে বলবো। এরম করে নেবে, এরম করে নিয়ে প্রোডাক্টের রুলে হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তার মানে ডিভিশনের জন্য কমপ্লিটলি আলাদা ফর্মুলার দরকার নেই, কিন্তু একটা ফর্মুলা বইতে আছে। আপাতত প্রোডাক্টের ফর্মুলা দিয়ে তুমি কাজ চালিয়ে নিতে পারবে। যাই হোক, তাহলে বিভিন্ন রকম কম্বিনেশন আমরা করার চেষ্টা করছি। এবার এখানে খেয়াল করো যে যেটাকে আমরা চেন রুল বলছিলাম, চেন রুলের ক্ষেত্রে আমরা কি বললাম, যে একটা ফাংশানের মধ্যে আরেকটা ফাংশানকে তুমি ঢুকিয়ে দিচ্ছ, ঠিক আছে? যে এরকম ধরনের যদি ফাংশান হয়, যে ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার যদি করতে হয়, তাহলে এদের ক্ষেত্রে কি করতে হবে? এদের ক্ষেত্রে তোমার ওই স্টেপ বাই স্টেপ করতে হবে। ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার, এটা যদি করতে হয়, এটা তুমি ডাইরেক্টলি তো করতে পারবে না। তুমি কি জানো? তুমি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন জানো, তাই তো? তুমি তো এটা জানো, ডিডিএক্স অফ সাইন এক্স, এটা তুমি জানো, তোমার বইতে দেওয়া আছে, গ্রাফিক্যালিও আমরা করেছিলাম। এটা ইকুয়াল টু কস এক্স হয়, তুমি জানো। তাহলে তুমি এক্স স্কোয়ারের তো ডাইরেক্ট ডিএক্সের রেসপেক্টে তো, মানে এক্সের রেসপেক্টে তো সাইন অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে পারবে না। তাহলে এটা করার জন্য এটাই বোধহয় আগের দিন তুমি জিষ্ণু বোধহয় দিয়েছিলে। তো যাই হোক, এরকম আরও বিভিন্ন রকম হতে পারে, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো এই এক্স স্কোয়ারটাকে ভেতরে যেটা আছে এটাকে জেড ধরে নিতে হবে, ঠিক আছে? তুমি যদি এটাকে এইভাবে লিখতে, যে আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এটা যদি ধরে নিই, তাহলে তোমার দেখো অনেকটা কাজ হালকা হয়ে যাবে। তুমি যদি এটাকে সাইন জেড করে দাও, তাহলে এটার কিন্তু তুমি জেডের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবে, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে কি করতে হবে? এর রুলটা কি? এর রুলটা হচ্ছে তোমার যেটা ভেতরে রয়েছে, এটা ধরো এক্স স্কোয়ার যেটা রয়েছে তার রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করতে হবে। মানে এই যে ডিডিএক্স যেটা, সেটাকে এইভাবে ভেঙে নিতে হবে। ডিডিএক্সটাকে তোমায় ভেঙে নিতে হবে ডিজেড ডিএক্স, ডিজেড কেটে দেওয়া যেতে পারে, আর ভেতরে তোমার এক্স স্কোয়ারের জায়গায় জেড বসিয়ে দিচ্ছে। এইভাবে তোমার ভেঙে নিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার চেন রুল। এই হচ্ছে তোমার চেন রুল। এখানে আমরা ওটা ধরে নিয়েছি, এক্স স্কোয়ার জায়গায় জেড ধরে নিই, যেটা তোমার চেন রুল। চেন রুলে কী হবে? ডিডিজেড অপারেটর কার ওপরে বসবে? ডিডিজেডটা তোমার অ্যাক্ট করবে সাইন জেডের ওপরে, এটা কাজ করবে সাইন জেডের ওপরে। আর এটা যেটা গোটা জিনিসটা হবে, তার সঙ্গে তোমার ডিজেড ডিএক্স মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙলে কী হবে? প্রথমটা ডিডিজেড অফ সাইন জেড, সেটা কী হবে? সেটা এখানে দেখো ডিডিএক্স অফ সাইন এক্স কস এক্স হয়। তাহলে এখানে যদি এক্সের জায়গায় সব জায়গায় জেড বসিয়ে দিই, তাহলে প্রথম পার্টটা কী হবে? ডিডিজেড অফ সাইন জেড কস জেড হবে। আর এবারে জেডটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে নাও, জেডের জায়গায় কী হবে? এটা এক্স স্কোয়ার, তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে কি আসছে? কস জেড মানে কি? জেডের জায়গায় এক্স স্কোয়ার, কেননা জেড মানে তো এক্স স্কোয়ার। আর এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কি? 2 × x হবে। তার মানে এখানে টোটাল যে অ্যান্সারটা আসছে সেটা কত? 2x cos x স্কোয়ার এরকম হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে চেন রুলে আমার ডাইরেক্ট ফাংশন কার। এখানে যেমন এটা ডাইরেক্ট ফাংশন অফ এক্স স্কোয়ার, তাহলে এই যে সাইন এক্স স্কোয়ারটাকে আমরা এক্স স্কোয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। এবার সেটা ওরকম দেখতে তো কেমনটা লাগবে, সেই জন্য এইভাবে জেড ধরে নেওয়া হয়েছে। তুমি এই লাইনটাতে এইভাবে না লিখে এই লাইনটাতে আমরা এইভাবেও লিখতে পারতাম,
তাতে ওটাকে দেখতে একটু তোমার দেখে একটা উইয়ার্ড লাগতো, কিন্তু আমরা এই লাইনটাকে এইভাবেও লিখতে পারতাম যে ডি ডিএক্স স্কোয়ার, ভালো করে দেখো, ডি ডিএক্স স্কোয়ার তুমি তার রেসপেক্টে সাইন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করছো, ডি ডিএক্স স্কোয়ার এরমভাবে লেখা যেত, আর ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার এইভাবে লেখা যেত, তার সঙ্গে সাইন অফ এক্স স্কোয়ার লেখা যেত। ঠিক আছে, এবার এটা দেখতে একটা কেমন লাগে, তো সেই জন্য আমি এক্স স্কোয়ারটাকে আমরা জেড ধরে লিখেছি। এবারে এই যে জিনিসটা আছে তোমার ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, যেটা এই যে পার্টটা, এটা এটার উপরে অ্যাক্ট করতে পারবে, কেননা তুমি এক্স স্কোয়ারের জায়গায় তো জেড বসিয়ে দেবে, মানে এই অপারেটরটা এটা ডেরিভেটিভ করতে পারে, আর যেটা ছিল সেটার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তার মানে চেন রুলের ক্ষেত্রে কী হচ্ছে, দুটো লেয়ার হয়ে যাচ্ছে, চেন রুলের ক্ষেত্রে দুটো স্টেপ হয়ে যাচ্ছে। আমাদের বারে বারে আমরা আবার ফান্ডামেন্টাল থেকে যেন সরে না আসি, এখানে ডিএইচ ডিএক্স মানে আমি কি দেখতে চাইছি, এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, এখানে ডিএইচ ডিএক্স মানে আমরা কি জানতে চাইছি। আমার একটা এরকম কমপ্লেক্স ফাংশান আছে, মানে সেটা ডাইরেক্ট ফাংশন অফ এক্স নয়, কিন্তু ইনডাইরেক্ট ফাংশন তো বটেই। তাহলে আমরা ডিএইচ ডিএক্স মানেটা কি, ডিএইচ ডিএক্স মানে হচ্ছে আমার এই ফাংশানটা এক্সের স্মল চেঞ্জের সঙ্গে কেমনভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এইবারে কথাটা হচ্ছে কি, এই ফাংশানটা এক্স স্কোয়ারের চেঞ্জের সঙ্গে ডাইরেক্টলি চেঞ্জ হবে, আবার এক্স স্কোয়ারটা ডিএক্সের চেঞ্জের সঙ্গে চেঞ্জ হবে। সেই জন্য যেহেতু একটা আরেকটার মানে দুটো লেয়ার হয়ে যাচ্ছে, সেই জন্য তুমি এখানে কি করতে হবে, তোমাকে ওই ডাইরেক্টলি কি রেটে চেঞ্জ হচ্ছে ইনটু তার নিজের রেট অফ চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই কথাটা হয়তো ধরতে পারলে না, যে এই জিনিসটা এক্স স্কোয়ারের সঙ্গে কেমনভাবে চেঞ্জ হচ্ছে সেটা ইন্টু এক্স স্কোয়ার আবার এক্সের সঙ্গে কেমনভাবে চেঞ্জ হচ্ছে, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে চেন রুল। ঠিক আছে, আর এটা সিম্পল, তোমার অত কি বলবো এক্স্যাক্টলি কী বোঝায় সেটা বুঝতে গেলে একটু সময় লাগবে, সেটার জন্য আমি তোমার ওখান থেকে এক্সপ্লানেশনের ভিডিওটাও শেয়ার করব। আমি জানি না কতটা বোঝাতে পারলাম, কে বুঝলে না বুঝলে সেটা একটু তোমাদের বলতে হবে। আর এখানে এটা এমনি তুমি যদি ফর্মুলা দিয়ে করতে চাও, এটাকে সিম্পল যেটা তুমি ডিডিএক্স আছে না, সেটাকে জাস্ট তুমি এটাকে জেড ধরবে, এইভাবে ভেঙে দেবে, যে এখান থেকে তোমায় মনে রাখারও সুবিধা আছে যে ডিজেড আমার কেটে যাবে। ঠিক আছে, ডিজেড কেটে গেলে ডিডিএক্স হয়ে যাবে। এবার এটা তুমি জেড ধরে নিবে। ঠিক আছে, এরকম সিমিলার প্রচুর রয়েছে যেগুলো ডাইরেক্ট ফাংশন অফ এক্স হবে না, যেমন তার মধ্যে ধরো এরকম বিভিন্ন রকম থাকতে পারে, সেগুলো সবই চেন রুলে হবে। ধরো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা তোমরা একটু নিজেদের করতে বলবো তোমাদেরকে। এই অঙ্কটা বোধহয় আমি করতেও দিয়েছিলাম। তোমার ধরো সব থেকে সিম্পল দিই, বেশি ঝামেলা দিয়ে লাভ নেই। ধরো এইটা যদি করতে হয়, ডিডিএক্স অফ সাইন এম এক্স, এটা কত হবে, ডিডিএক্স অফ সাইন এম এক্স করা যেতে পারে। তারপরে ধরো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করেছো, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন আমরা কি জানি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, সেটার ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়। এটা যারা জানো না তাদের জন্য ফর্মুলাটা লিখে দিলাম। তাহলে এইটা তোমাকে বার করতে হতে পারে, এখানে তোমার এরকম দিতে পারে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সের স্কোয়ার দিতে পারে, গাউসিয়ান ফাংশন, না মাইনাস এক্স স্কোয়ার হলে গাউসিয়ান ফাংশন, যাই হোক এইগুলো দিতে পারে। ঠিক আছে, এবার দেখো এগুলোর কমপ্লিকেটেড করার কোনো লেভেল নেই, যত ইচ্ছা কমপ্লিকেট করা যায়। তুমি এবারে তোমাকে কোনো জায়গায় একটা ফাংশন দিয়ে দিল, ধরো তোমার যেটা চেন রুলে করতে হবে, এর সঙ্গে একটা এক্স স্কোয়ার দিয়ে দিল, তার মানে সেখানে প্রোডাক্ট রুল চেন রুল দুটোই লাগবে। ঠিক আছে, কিন্তু সচরাচর সেরকম ফাংশন চট করে আসে না। তাহলে এই দুটো তোমরা একটু বাড়িতে করো, এই দুটো হোমওয়ার্ক থাকলো চেন রুল দিয়ে। হ্যাঁ,
আরও আমরা কিছু হোমওয়ার্ক দেব। আর এখন একটা ছোট্ট ব্রেক দিচ্ছি, ব্রেক দিয়ে এসে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। কারণ ডিফারেন্সিয়েশন নিয়ে অনেকক্ষণ ধরে আমরা কাজকর্ম করছি, এবার একটু অন্য জিনিস পড়লে একটু ভালো লাগবে। আর একটা ছোট্ট ব্রেক দিলেও একটু তোমাদের মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। যারা নিজেরা ব্রেক নিয়েছো তাদের কথা বলছি না, যারা মেবি হয়তো কেউ প্রথম থেকে বসে আছে তাদের কথা বলছি।